দ্বিতীয় যে আফসোস আমরা করব কাল কিয়ামতের দিন, সেই আফসোস হলো যে সূরা আল কাহফ 18 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। মানুষ সেদিন আফসোস করবে যে আমরা যদি শিরিক না করতাম। দ্বিতীয় যে আফসোস মানুষ করবে যে লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আমরা শিরিক না করতাম। যদিও এই সূরা কাহফ 18 নম্বর সূরার 42 নম্বর এই আয়াতটি মূলত নাজিল হয়েছে একটা শানে নজুল আছে। দুইজন ব্যক্তি, আমি সংক্ষিপ্তভাবে বলছি, দুইজন ব্যক্তি যাদের বাগান ছিল, একজন ব্যক্তি ইমানদার আর একজন ব্যক্তি হলো কাফের, যাদের আঙ্গুরের বাগান ছিল। যে বাগান কাফেরের যে বাগানটা, এই বাগান অনেক বড় বাগান, সে আল্লাহর অহংকার করে, এই বাগান দেখে অহংকার করে বলেছিল যে আমার এই বাগান কখনোই ধ্বংস হবে না, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটিয়েই দেয় তারপরেও আমি এই উত্তম, এত সুন্দর বাগান আর পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বাগানকে ধ্বংস করে দিয়েছিলেন, তার সেই বাগানকে পুড়িয়ে নষ্ট করে দিয়েছিলেন, যার কারণে সে হাত কুঁচলিয়েছিল আর বলেছিল, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আমি রবের সাথে শিরিক না করতাম, যদি আমি রবের অবদ্ধ না হতাম, তাহলে আজকে আমার এই বিপদ হতো না, আজকে আমার এই বাগান ধ্বংস হতো না। মূলত এটাই কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, এই যদি আমরা দুনিয়াতে শিরিক করে যাই, যদি আমাদের আমলের সাথে, যদি আমাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকে, তাহলে যেমন এই পৃথিবীতে একজন ব্যক্তির শিরিক করার কারণে বাগানটা ধ্বংস হয়ে গেছে, তার বাগান নষ্ট হয়ে গেছে, ঠিক কিয়ামতের দিন আমরা যে আমল নিয়ে যাব, আমরা যে ভালো কাজ নিয়ে যাব, আমাদের যে তাহাজ্জুদ সালাত থাকবে, আমাদের যে সিয়াম হজ যাকাত লক্ষ লক্ষ নেকি থাকবে, এই সমস্ত নেকি কিন্তু এই শিরিকের কারণে ধ্বংস হয়ে যাবে। তখনও ঠিক আমাদেরকে এই আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আজকে যদি, কালকে যদি, সেই দিনের সময় যদি আমরা রবের সাথে শিরিক না করতাম, তাহলে হয়তো আমার আমলগুলো নষ্ট হতো না, হয়তো আমার কাজগুলোর কারণে আজকে আমি বেনিফিট পেতাম। অনেক মানুষই, অধিকাংশ মানুষই জানে না যে তাদের ঈমানের সাথে, তাদের আমলের সাথে, তাদের বিশ্বাসের সাথে শিরিক মিশ্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করবে সত্য, কিন্তু তাদের ঈমানের সাথে থাকবে শিরিক। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করবে এটা সত্য, কিন্তু তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকবে, তাদের আমলের সাথে বিদআত মিশ্রিত থাকবে। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা মুশরিক থাকবে। এই মুশরিক অবস্থায় যদি আমরা যে আমলই করি না কেন, কোনো আমলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই শিরিক কিয়ামতের দিন এই শিরিকের পাপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাই করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের পাপ ক্ষমাই করবেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ব্যতীত আর যত গুনাহ আছে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় তাহলে ক্ষমা করতে পারে, শুধুমাত্র শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন যে পাপ হলো 3 প্রকার। পাপ কয় প্রকার? 3 প্রকার পাপ। এক প্রকারের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকারের পাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে ক্ষমা করতে পারেন। আর তৃতীয় প্রকারের পাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় দিবেন না। যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না সেটা হলো শিরিকের পাপ। শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আর যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিবেন, সেটা হলো তার রব এবং বান্দার ভিতরে যে পাপটা হয়ে থাকে, এই পাপটা যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, যদি আমরা চাই ক্ষমা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেনই না, যে পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না, সেটা হলো বান্দার হক নষ্ট করা, বান্দার ক্ষতি করা, বান্দা কেন্দ্রিক
বান্দা বান্দা কেন্দ্রিক যে পাপগুলো হয়ে থাকে, বান্দার হক যেটাকে বলা হয়, এই পাপটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়বেন না। যদি সেই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেওয়া হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই পাপ থেকে মুক্ত করতে পারবেন না। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে শিরিকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য আমাদের আমলগুলো, আমাদের ঈমানটা যাচাই করে নিতে হবে যে আমাদের ঈমানের ভিতরে শিরিক নেই তো, আমাদের ঈমানের ভিতরে শিরিক নেই তো। আরও একটা হাদিস শুনেন, আশ্চর্য হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমার বান্দার যদি জমিন ভর্তি পাপ থাকে আর যদি সেই বান্দা শিরিক না করা অবস্থায় আমার সাথে এসে সাক্ষাৎ করে, আমি আবারও বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দার জমিন ভরা পাপ থাকে আর সেই বান্দা যদি শিরিক না করা অবস্থায় আমার সাথে এসে সাক্ষাৎ করে, তাহলে আমি জমিন ভরা পাপ সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেছেন যে শিরিক না করে যদি জমিন ভরা পাপ থাকে, তাহলে সেই জমিন ভরা পাপও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। শিরিক এমনই ভয়ঙ্কর, জঘন্য ভয়ঙ্কর একটি পাপ, যে পাপ আপনাকে শুধুমাত্র আপনার জাহান্নামে আপনাকে দিবেন, আপনার এটাই ক্ষান্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু আমাদেরকে জাহান্নামে পাঠাবেন এটাই নয়, আমরা যে পূর্বে আজকে যদি শিরিক করি, আমরা পূর্বের যে ভালো আমলগুলো করেছি, পূর্বে যে ভালো কাজগুলো করেছি, সেটা হজ হতে পারে, সেটা সিয়াম হতে পারে, সেটা যত বড় তাহাজ্জুদ হোক না কেন, 5 ওয়াক্ত সালাত থাকুক না কেন, যদি আজকে শিরিক করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি যত আমল করুক না কেন, যত ভালো কাজ থাকুক না কেন, আশরাকু লা হাবিতা, যখনই শিরিক করবে তখনই তার পূর্বের সমস্ত ভালো আমল বাতিল হয়ে যাবে। কত জঘন্য, কত ভয়ঙ্কর পাপ আপনি চিন্তা করেছেন। কিন্তু আজকে আমাদের ঈমানদারদের ভিতরে কোনো খেয়াল নেই, শিরিকের দিকে আমাদের কোনো নজর নেই যে আমার ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকছে কিনা। আমাদের আমলগুলোকে নষ্ট করেই শুধু এই পাপ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাতটা হারাম করাও তো যথেষ্ট ছিল, কিন্তু শিরিক এত ভয়ঙ্কর পাপ, এত জঘন্য ভয়ঙ্কর পাপ যে শুধু আমাদের জাহান্নাম হারাম করেই থেমে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই হাদিসের তাফসিরের সাথে একটা হাদিস এসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 1238 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা হলো জাহান্নাম। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওর ঠিকানা হলো জান্নাত। যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওর ঠিকানা জাহান্নাম, আর যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওর ঠিকানা হলো জান্নাত। এই জন্য সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে যেন আফসোস করা না লাগে যে লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আজকে আমরা যদি আমরা সেদিন আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় আজকে পৃথিবী থেকে ছেড়ে আসতাম, তাহলে কতই না ভালো হতো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অবশ্যই সাবধান হতে হবে, আমাদের ঈমানটা যাচাই করে নিতে হবে। আমাদের চোখ আছে, কান আছে, আমরা সব কিছু বুঝি, জানার সুযোগ আছে। এই জানার সময়ে যদি আমরা এখন আমাদের শিরিক আমাদের ঈমানের সাথে মিশ্রিত আছে কিনা যদি আমরা যাচাই বাছাই না করি, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু আমাদের লাম উশরিক বিরব্বি আহাদা আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না।